এইচটিএমএল এর একটা টেবিলের ভিতরে তুমি ফাঁকা ঘরগুলা কিভাবে লিখবা এটা আমরা শিখবো। দেখো এখানে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলটাকে আমরা এইচটিএমএল কোড লিখতে লিখতে এই ফাঁকা ঘরটা কিভাবে লিখতে হয় এটা আমরা শিখে ফেলবো। এই ফাঁকা ঘরটা লেখার জন্য আমরা এনবিএসপি, এটার পূর্ণরূপটা কি নো ব্রেক স্পেস, এটাকে অনেক সময় নন ব্রেক স্পেসও বলা হয়, এটা আমরা ব্যবহার করে এইচটিএমএল কোডটা লিখবো। তাহলে ফার্স্টে তুমি কি লিখবা এইচটিএমএল, পরে লিখবা বডি, এরপর যেহেতু এটা একটা টেবিল এর জন্য লিখবা টেবিল, আর টেবিলের সাথে কি লিখতে হয় বলো বর্ডার, টেবিল বর্ডার কত লিখবা 1। এরপর কি করবা দেখো এই লাইন লেখার জন্য তুমি লিখবা টিআর, টিআর লেখার পর লিখবা টিডি, টিডির পর কি লিখবা দেখো এ, টিডি ক্লোজ, পুনরায় টিডি লেখো, টিডি লেখার পর দেখো কি লেখা আছে বি, টিডি ক্লোজ, এরপর সর্বশেষ কি ক্লোজ দেবা টিআর ক্লোজ। এখন এই লাইন লেখার জন্য পুনরায় তুমি লিখবা টিআর, এরপর লিখবা হলো টিডি, টিডি লেখার পর কি লিখবা সি। এই পর্যন্ত কোনো সমস্যা নাই তোমাদের। এখন এই লাইনটা কিভাবে লিখবা দেখো, এই লাইন লেখার জন্য তুমি পুনরায় লিখবা টিডি, এরপরে এখানে কি লিখবা, এখানে দেখো ওই যে এনবিএসপি, এটার পূর্ণরূপটা হলো নো ব্রেক স্পেস, বা এটাকে নন ব্রেক স্পেসও বলা হয়, এটা এখানে লিখে দিবা। তাহলে এখানে প্রথমে এন সাইনটা দিয়ে দাও, পরে লেখো এনবিএসপি, লেখার পরে জাস্ট টিডি ক্লোজ করে দাও। এরপর কি করবা জাস্ট এখানে টেবিল ক্লোজ করে দেবা, টেবিল ক্লোজ, বডি ক্লোজ এবং এইচটিএমএল ক্লোজ। এভাবে সহজে এই ধরনের প্রশ্নগুলো সলিউশন করতে পারবা।